বন্ধুগণ সকলকে গুড মর্নিং অ্যান্ড ইয়াস ডু এক্সারসাইজ এভরি মর্নিং। আমিও এক্সারসাইজ করতে এসে ভিডিওগুলো বানাই। তার জন্য আমাকে মনে হতে পারে জাস্ট ঘুমের থেকে উঠে ভিডিও বানাচ্ছি, এমনটা না। ফ্রেশ হয়ে আমি মাঠের মধ্যে এসে একটু হাঁটাহাঁটি করার পর এক জায়গায় বসে ভিডিওগুলো বানাই। সো আজকে একটা খুব রিলেটেবল ফিলিং এর ব্যাপারে আলোচনা করব, যেটা হলো দেখবে প্রত্যেকের একবার জীবনে মনে হবে কিছু ভিডিওগুলো হয় সাধারণত ট্রেডার্সদের। তারা ট্রেডিং করে এবং তাদের লাইফস্টাইলগুলো ইন্টারনেটে আপলোড করে, আর ওটা দেখার পর প্রত্যেকের একবার জীবনে মনে হয় যে চলো ট্রেডিং করা যাক, এটাতে অনেক টাকা আছে। আর টাকা নেই সেটা বলবো না, কিন্তু মোস্ট অফ দ্য পিপল গো থ্রু বাই লস। কারণ তোমার এক্সপিরিয়েন্স লাগে এটা করতে গেলে, আর যারা এটার থেকে কিছু আর্ন করে তাদের এক্সপিরিয়েন্স প্রচুর থাকে। তারা 4 ইয়ার্স 5 ইয়ার্স এটার মধ্যে দেয়, কিন্তু আমরা যাদের কাছে খুব অল্প টাকা থেকে তারা কি অল্পতেই বড়লোক হতে চায়, তাই তারা এই প্রফেশনটাতে আসতে চায়। তারপর প্রচুর লস করে সব কিছু নষ্ট করে দেয়, তারপর বলে এটা জুয়া এই সেই। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস তুমি যদি একটা বেস্ট টেকনিকে করো তাহলে কোনোটাই তোমার জন্য হার্মফুল না। ওকে, অ্যান্ড ইয়েস, কিছু লোক তোমাকে ইনফ্লুয়েন্স করে, যারা রিয়েল ট্রেডার তারা কোনোদিনও তোমাকে ফোর্স করে না বা ইনফ্লুয়েন্স করে না এটা করার জন্য। কারণ আমি যদি একটা স্যালারিতে একটা ভালো জায়গায় কাজ করে, সেখানে খুব বেশি স্যালারি, তুমি কি কাউকে ওই ব্যাপারে বলবে? কারণ জানো তুমি বললে সেখানে তোমার কম্পিটিশান বেড়ে যাবে। আর এরা মার্কেটটাকে দেখিয়ে কোর্স বেচে এইসব করে বেশি টাকা আর্ন করে, যতটা না তারা ট্রেডিং করে। কিছু লোক আছে প্রত্যেকটা প্রফেশনেই, তারা খুব এক্সপিরিয়েন্সড ওকে লোক, এবং তারা জানে মার্কেট কিভাবে মুভ করে। প্রত্যেকে একবার ট্রাই করে জীবনে আর শুরু করার চেষ্টা করে, আমিও করেছিলাম। বাট এটাতে অনেক সময় লাগে বুঝতে প্রত্যেকটা গ্রাফ। সো বি কেয়ারফুল, ডোন্ট ইনফ্লুয়েন্স বাই ট্রেডার্স লাইফস্টাইল ভিডিও, বিকজ পয়সা থাকলে তুমি ওইরকম লাইফস্টাইল বা এখনকার দিনে সব কিছু রেন্টালও পাওয়া যায়। তোমরা দেখো কত ইউটিউবার এক্সপোজড হয়েছে ভুলভাল ইনফ্লুয়েন্স করার জন্য। সো মাথায় রেখে এই সবের দিকে এগিয়ে যাবে। ওকে, অ্যান্ড স্টে সেফ।